বাড়ি যখন গিয়েছিলাম ভাইয়ের কাছ থেকে একটা সাদা শাড়ি কিনে নিয়ে এসেছিলাম। পুরো সাদা নয়, এরকম কালার করা আছে মাঝে মধ্যে। তা অনেক দিন থেকে ভাবতাম এটা পরবো, তারপর পরার হয়ে ওঠেনি। এদিকে তো অনেকেই জানেন পাটা ভেঙেছে আবারও। তো সারাদিন ঘরে বসে বসে কী করব, তাই ভাবলাম এটার উপরে কাঁথা স্টিচের কাজ দিই। একবার একটু রিলস আকারে দিয়েছিলাম, আজকে একটু ভিডিওর আকারে দিচ্ছি। তো কাঁথা স্টিচ করতে আমরা প্রত্যেকেই জানি। আমি প্রথমে কালো সুতোটাই চয়েস করলাম, এতে কাজ করব বলে। কিছু করব না, শুধু কাঁথা টানবো, ওই রানের মতোই কাঁথা, আমরা সেটা জানি সবাই। এবার অনেকবার ভাবলাম ডবল দেবো কিনা, মেয়ে বলল না, ডবল লাইন করতে হবে না, শুধু ডবল সুতো দিয়েই দাও। আবারও একবার ভাবলাম 4টে সুতো দিয়ে দিলে কেমন হয়। এই করতে করতে শেষ অবধি 2টো সুতোরই কাজ শুরু করলাম। আমাকে সেলাই করতে ভীষণ ভালো লাগে। আমার জানি না কেন এই কাজে অশেষ ধৈর্য। আমার এমনিতেই ধৈর্যটা একটু বেশি আমি নিজে মনে করি। তবে একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে কাপড় ভাঁজ করা বাদে বেশিরভাগ সমস্ত কাজে, সে সম্পর্কের ক্ষেত্রেই হোক বা সেলাইয়ের ক্ষেত্রেই হোক বা রান্নার ক্ষেত্রেই হোক, সম্পর্কের ক্ষেত্রেও ভালো না লাগলেও বহু ধৈর্য ধরি, তারপর ছুঁড়ে ফেলে দিই। ঠিক সেরকম রান্নাটা আর ছুঁড়ে ফেলতে পারি না, রান্নাটা শেষ করি। সেলাই, সে তো কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না। থাক, নিজের কথাই বকবক করছি, আপনাদের শুনতে ভালো লাগলে শুনবেন, না হলে শুনবেন না। অনেক হাতের কাজই বানিয়েছি, তার মধ্যে এটা শাড়িটা শেষ করতে জানি সময় লাগবে। 2টো শাড়ি আমি কাজুদিকে দিয়েছিলাম, এঁকে দিয়েছে, আর ওগুলো আনাও হয়নি, কাজও শুরু করা হয়নি, শুধু রেডি হয়ে পড়ে আছে। সুতোর কাজ শুরু করিনি, হাতের কাছে কিছু ছিল না, এই শাড়িটাই পরেছিল, তাই করতে শুরু করলাম। আচ্ছা, আগের ফুলটা ভালো লাগছিল না কালো বর্ডারটা দিতে ভালো লাগছে, সেটা কিন্তু একবার জানাবেন। আমি এই যে কাঁথা স্টিচের কাজ অনেক, একটা চাদর করেছিলাম এর আগে, বা আরও অনেক কিছু করেছি, সবগুলোই আমার ভালো লেগেছে। জানি না এই শাড়িটা শেষ অবধি কতটা ভালো লাগবে। আমার মনে হচ্ছে খুব যে বিশাল ভালো লাগবে তা না, কারণ শুধু একটা করে রান সেলাইটা না তো। যদি এটা আরও বেশি সেলাইটা হতো, যদি এটা চারিদিকটা পুরোপুরি করা যেত, তাহলে হয়তো আরও সুন্দর হতো, আরও ভালো হতো। এবার শাড়িটার কিছু কিছু কাজ হয়ে গেছে। সারাদিন কত আর ঘরের মধ্যে বসে বসে কাজ করব, চলে গেলাম দোলনাতে। দোলনায় বসে শাড়িটাতে সেলাই করছি আর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো, জানাবেন। অনেকক্ষণই বকবক করা হয়ে গেল, শেষ অবধি আপনাদের অধৈর্য হয়ে যাবেন স্বাভাবিকভাবেই, আর ভালো লাগছে না এই কথাগুলো শুনতে। দেখুন শাড়িটা এই হয়ে এলো অনেকটাই। এরপরে যেদিন পরবো সেদিন দেখাবো শাড়িটা ঠিক কেমন হলো। আপনাদের কেমন লাগছে পারলে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগছে। দেখা যাক শেষ অবধি আমি এটা কি করে উঠতে পারি, না করে উঠতে পারি না। দেখা যাক কি হয় শেষ অবধি।